আজকে আমরা হিস্ট্রির সমস্ত এবিটি এর যে কটা সেট আছে সেগুলো সলিউশন করব। AC4, AC74, AC98, AC150, AC194, AC222, AC284। তো এইগুলো এখানে আলোচনা করা হবে প্রত্যেকটা সেট। প্রথম সেটটা আমরা আলোচনা করছি AC4। এখানে আব্দুর রাজ্জাক ভারতে আগমনকালে বিজয়নগরের রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ ধরে চীনে এসেছিলেন? উত্তর হবে মার্কো পোলো। 3. ইবন বতুতা কোন নদীকে পাঞ্জাব বলে উল্লেখ করেছেন? এটা হবে সিন্ধুকে। 4. চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হলো কোনটি? বানপ্রস্থ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, সঠিক উত্তর বিকল্প বাছাই করো। এখানে সুলতান মামুদ, দ্বিতীয় দেবরায়, মোহাম্মদ বিন তুগলক, ভেনিস। এখানে ডান স্তম্ভ ইবন বতুতা, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক ও অলবিরন। অপশান অনুযায়ী উত্তর হবে এরটা। কালিকটের শাসকরা কী নামে পরিচিত ছিল? এটা হবে জামোরিন। আর মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসাবে ইবন বতুতা কোন দেশে যাত্রা করেছিলেন? এটা অপশান অনুযায়ী উত্তর চীন হবে সিয়েরটা। রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির। সত্য ও মিথ্যা নির্বাচন করো। ভক্তি বলতে বোঝায়। এখানে উত্তর হবে A1 4 সঠিক, 2 3 ভুল। মুরিদ কথাটির অর্থ কী? মুরিদ কথাটির অর্থ হলো শিষ্য। মধ্যযুগীয় ভারতে ধর্মের সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল কোনটি? সত্যপীরের। তরিকত কথাটির অর্থ হলো মার্গ। বংশগুলিকে কালানুক্রমে সাজাতে বলেছে। এখানে সঙ্গম বংশ, শালুব বংশ, তুলুব বংশ, আরবিরু বংশ। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। আচ্ছা, পলাশী যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বিবৃতিগুলি সম্পর্কে নির্ণয় করো। ব্রিটিশ প্রধানমন্ত্রী পিটের নাম অনুসারে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয়। এই পিটের ভারত শাসন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এখানে বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল, কারণ সুপ্রিম কোর্ট 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ও 1774 সালে গঠিত হয়েছিল। তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে শুরু হয়? এখানে একটু কারেকশান করে নেবে, ওটা অন্ধ নয়, ইঙ্গো আফগান হবে। অপশান অনুযায়ী 1919 খ্রিস্টাব্দে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কোনটি? আফ্রিকা। স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? শিবাজি। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি প্রবর্তন করেন কে? লর্ড ওয়েলেসলি। শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয় কোথায়? 1895 খ্রিস্টাব্দে। মুক্তদান নীতি ঘোষণা কে করেন? জন হে। তালিকটা যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হাসান গঙ্গু বা আলাউদ্দিন বাহমন হাসান শাহ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও বা ম্যাচিং করো। রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, মহারানীর ঘোষণাপত্র, চার্টার অ্যাক্ট, এগুলো 1784, 1858, 1773, 1813। অপশান অনুযায়ী এরটা হবে। 26. বাংলায় শেষ গভর্নর হলেন কে? অপশান অনুযায়ী হবে উইলিয়াম বেন্টিং। ওয়ারিং হেস্টিং বাংলার শেষ গভর্নর ও প্রথম গভর্নর জেনারেল। মন্টেগু চেমসফোর্ড আইন পাস হয় কত সালে? 1919 খ্রিস্টাব্দে। পাঁচশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয় নদিয়া জেলায়। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? রিষড়ায়। প্রথম ভারতীয় ICS হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। প্রদত্ত তথ্য অনুযায়ী ব্যক্তিটিকে চিহ্নিত করতে হবে। এখানে মীর কামার উদ্দিন সিদ্দিকী হবে। এসি, এটা সলিউশন হচ্ছে তোমার AC4। আচ্ছা, এখানে কত এটা প্রশ্ন ছিল? 31-এর। 31। চীন, কিলিচ খান, নিজামুল মুলক, আসফ জাহ হায়দ্রাবাদের প্রথম নিজাম। এই বিকল্প তথ্য অনুযায়ী ব্যক্তিটাকে চিহ্নিত করতে হবে। তাই এর মধ্যে দিয়ে উত্তরটা হবে মীর কামার উদ্দিন সিদ্দিকী। তো 32-এর হবে মায়ানমারের পূর্ব নাম কী ছিল? এটা হবে বার্মা। আচ্ছা, এখানে নিউ ইকোনমিক পলিসি NEP এর প্রবক্তা কে ছিলেন? এর প্রবক্তা ছিলেন লেনিন। বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা যে নামে পরিচিত ছিলেন সেটি কী নামে? প্যাগোডা। দিওয়ান-ই-আসর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এটা ছিলেন মাহমুদ গামান। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। আধুনিক পুলিশ ব্যবস্থা কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। চিশতি সাধকদের ভক্তি সঙ্গীত কী ছিল?
ভক্তি সঙ্গীত ছিল শামা। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেছিলেন? এটা হবে দাদাভাই নৌরোজি। আর এদিকে হচ্ছে রাওতারি বন্দ্যোপাধ্যায়ের জন্য কাকে বলা হয়? এটি উত্তর হবে টমাস মনরো। এবং এসি 74-এর এইটা সেটটি সলিউশন করা হচ্ছে। গজনী সুলতান কে ছিলেন? গজনী সুলতান ছিলেন সুলতান মাহমুদ। তারপরে কি বলেছে? আউল বিরুনি রচিত বিখ্যাত গ্রন্থটি কি হলো? কিতাবুল হিন্দ। তারপরে এখানে বলেছে ইবন বতুতা ভারতে অতিবাহিত করেছিলেন কত বছর? অ্যান্সার হবে 14 বছর। ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়া ডাক ব্যবস্থাকে কি বলা হতো? এখানে বলা হতো উলাক। বার্নিয়ে কাশ্মীরে যান ঔরঙ্গজেবের সঙ্গে। দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধক ছিলেন কে? রামানুজ। শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ছিল? অ্যান্সার অনুযায়ী উত্তর হবে গ্রন্থ সাহেব। গিল্ড কি? একটি বাণিজ্য সংঘ। আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কৃষ্ণদেব রায়। বাহমনি রাজ্যের বিদরে রাজধানী বিদরে স্থানান্তরিত করেন কোন সুলতান? আহমেদ শাহ। মার্কোপোলো ছিলেন ইতালির অধিবাসী। গুরু নানক জন্মগ্রহণ করেন তালবন্দি নামক গ্রামে। সুলতান প্রথম মাহমুদ শাহ তার রাজ্যকে কটি প্রদেশে বিভক্ত করেছিলেন? 4টি। বাংলায় ইলিয়াসাই বংশের শাসন প্রতিষ্ঠিত হয় 1342 খ্রিস্টাব্দে। চণ্ডীদাস রচনা করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যন। বাহমনি রাজ্যের কয়েকজন শাসক ছিলেন? এখানের মধ্যে অপশান অনুযায়ী 1, 2, 3 ঠিক, 4টা ভুল হবে। অপশান এটা এখানে দেখবে। আচ্ছা, এখানে 2 স্তম্ভ মিলিয়ে নিয়ে সঠিক উত্তর তৈরি করতে বলছে। এখানে বাঁশবান্না আছে, রামানুজ আছে, নানক আছে, মীরাবাই আছে, কৃষ্ণ আছে, শিখ আছে, বৈষ্ণব আছে, শৈব আছে। অপশান অনুযায়ী সিয়ারটা দেখে নেবে। ম্যাচিং 18 ভৌগোলিক অভিযান শুরু হয়েছিল। এখানে একটা ম্যাপের মধ্যে নির্দেশ আছে, তোমরা বইটা খুলে দেখে নেবে। এখানে উত্তর অনুযায়ী হবে স্পেন ও পর্তুগাল। প্রধানত পর্তুগাল ও স্পেন সূচনা করেছিল। আচ্ছা, 19-এর দাগে একটা মানচিত্র টাইপ প্রশ্ন আছে। মানচিত্রে একটা ডট চিহ্ন আছে, চিহ্নটির স্থানটি বলতে হবে। তো এখানে পান্ডুয়া আছে, কলকাতা আছে, গৌড় আছে, ঢাকা আছে। উত্তর অনুযায়ী হবে, এখানে উত্তর অনুযায়ী আমার মনে হয় এটা বিজয়নগরই হতে পারে। পুরীর, হ্যাঁ বিজয়নগর হবে। আচ্ছা, ইংল্যান্ডের একটি বাণিজ্য কুঠি, উত্তর হবে মাদ্রাজ। নতুন শব্দ বিশ্বটি প্রথম ব্যবহার কে করেছিলেন? আমেরিকো ভেসপুচি। ব্রাজিলে পর্তুগিজ শাসনের সূচনা কে করেছিলেন? উত্তর হবে ক্যাব্রাল। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। বর্ণবাদের অপর নাম কী ছিল? জাতিগত। জে.এ. হবসন ছিলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ। আমিলদার ছিলেন কে? রাজস্ব আদায়ের কর্মচারী। মহলবাড়ি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। মুক্তদান নীতি গ্রহণ করেন কে? জন হে। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের রচয়িতা কে হলেন? হবসন। দস্তক কি? দস্তক হল বাংলায় বিনা শুল্কে ব্যবসার অধিকারী। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন কে? দাদাভাই নৌরোজি। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? লর্ড ওয়ারিং হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তক। ফ্রান্সের বাণিজ্য কুঠি ছিল কোনটি? বিয়ের অপশান হবে 1, 3, 4 ঠিক, 2 ভুল। 2 স্তম্ভ মিলে এখানে সঠিক উত্তর তৈরি করতে হবে। সগৌলি সন্ধি, ইয়ান্দবুর সন্ধি, গন্ডামাকের সন্ধি, কানাওয়া সন্ধি, 1879, 1816, 1854, 1826। এই অপশান অনুযায়ী ডি এর দাগের প্রথম উত্তরটা ঠিক হবে। 38-এর প্রশ্ন, রাজা কার রাজত্বকালে বিজয়নগর সংস্কৃতির ক্ষেত্রে চরম উন্নতি ঘটিয়েছিল? কৃষ্ণদেব রায় আমলে। রাজা কৃষ্ণদেব রায় রাজসভা অলঙ্কৃত করতেন অষ্টদিগ্গজ দিয়ে। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন একজন সঙ্গীতপ্রিয় ব্যক্তি। এসি 98-এর এখানে সলিউশনগুলো আছে। প্রথম প্রশ্ন, ভারতের সুলতানি শাসনের সূচনা হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। আব্দুর রাজাকের বিবরণ যে রাজবংশের কথা বলে সেটি কোনটি? সঙ্গম রাজবংশ। প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় মতাদর্শ প্রচার করেন? রামানন্দ। গুরু কার লঙ্গর প্রতিষ্ঠা কে করেছিলেন? নানক। বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয় কি? দক্ষিণী। আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন?
সিকেন্দার শাহ। দুয়ার্তো বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। সমুদ্র বাণিজ্য, লিঙ্গায়েত, দারাশিকো, বহিরাগত মুসলমান, জাহাঙ্গীর, ইরানি, তুরানি, মাজমাউল বাহরিন, শিব। অপশান অনুযায়ী উত্তর হবে সিয়েরটা। কবির, গুরু নানক, মীরাবাই, তুকারাম। এখানে মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব ও কাশী। অপশান অনুযায়ী উত্তর হবে এ এর দাগের। এখানে 10-এর বিবৃতি দেওয়া আছে। ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মধ্য দিয়েই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। ভক্তিবাদী সাধকরা ধর্মীয় গ্রন্থের বিশুদ্ধতা বজায় রাখার জন্য সংস্কৃতে প্রচার করতেন। অপশান অনুযায়ী সি এর উত্তরটা হবে। কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পেদ্দন। বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে ছিল বহির্বাণিজ্য। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতো আকবর মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন কিন্তু মারা যান একজন সমন্বয়বাদী হিসেবে। তিনি যে আদর্শের প্রবক্তা ছিলেন তা হল সুলহ-ই-কুল। সুফিদের শিক্ষককে কি বলা হতো? এখানে বলা হতো মুরিদ। পীর বা শিষ্য মুরিদ এটাই হবে। আর ভারতীয় ধর্ম ও সমাজের ওপর ভক্তিবাদের প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, তবু এর প্রভাব ছিল অপরিসীম, কারণ এই ধর্মের প্রভাবে হিন্দু মুসলিম বিভেদ কমে যায়। এটাই উত্তর হবে ডিএরটা। রাজা গণেশের পর বাংলার সিংহাসনে কে বসেন? জালালউদ্দিন। শ্রীকৃষ্ণ বিজয় রচয়িতা কে ছিলেন? মালাধর বসু। ড্যাশ ও ড্যাশ রচনার বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে। ডমিঙ্গো পায়েস এবং আব্দুর রাজ্জাকের রচনায় বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে। ইকতা শাসনকর্তাকে বলা হতো ইকতাদার। কোন সঙ্গীতের ওপর সুফিদের অবদান স্মরণীয়? কাওয়ালি। অবশিল্পায়নের প্রধান কারণ ছিল বৈষম্যমূলক শিল্পনীতি। প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন চিদাম্বরম পিল্লাই। র্যাডক্লিফ লাইন হল ভারত ও আফগানিস্তানের সীমারেখা। হোয়াইটসম্যান ব্রাডেন তত্ত্বের প্রবক্তা হলেন রুডওয়ার্ড কিপলিং। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লিখেছিলেন লেনিন। ম্যাকাও বন্দর অবস্থিত চীনে। স্তম্ভ মেলাও 1664। 1691 গন্ডামাকের সন্ধি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা 1879 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে ডিএরটা দেখে নেবে। সঠিক উত্তর লিখতে হবে 28-এ। এখানে দুটো বিবৃতি দেওয়া আছে। একটা এ, পঞ্চদশ ও সপ্তদশ শতকে ইউরোপীয় রেনেসাঁস ও সমগ্র বিশ্বের রাজনৈতিক ও আর্থসামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করে। বি, এর ফলে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড আবিষ্কৃত হয়। তাহলে এখানে বি হলো এ এর কারণ। ঘটনাক্রম অনুসারে সাজাও। ব্রিটিশ বাণিজ্যের প্রসার, পলাশির যুদ্ধ, ভারতে ইউরোপীয়দের আবরণ এবং বক্সারের যুদ্ধ। এর মধ্যে অপশান অনুযায়ী এর উত্তরটা সঠিক হবে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলা হয় কি? সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ হলো কোনো একটি দেশের দ্বারা অন্য কোনো দেশের ওপর প্রকাশ্য ও অপ্রকাশ্য, প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বলেছেন চার্লস হেজেজ। এখানেও একটা ম্যাচিং আছে। মোজাম্বিক, সোমালিয়া, কঙ্গো, মরক্কো। বেলজিয়ামের উপনিবেশ, স্পেনের উপনিবেশ, পর্তুগালের উপনিবেশ, ইতালির উপনিবেশ। অপশান অনুযায়ী অ্যান্সার হবে বিএডটা। নতুন বিশ্বের নামকরণ কে করেছিলেন? আমেরিকো ভেসপুচি। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? হল্ট ম্যাকেঞ্জি। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? হল্যান্ড। অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন কে? অ্যাডাম স্মিথ। টিউটনিক জাতির অংশ হলো কি? জার্মানরা। ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? ফ্রান্সিসকো পিজারো। সূর্যাস্ত আইন জড়িয়েছিল যে ভূমি রাজস্ব বন্দোবস্তর সঙ্গে, তা হলো চিরস্থায়ী। এসি 150 হিস্ট্রি সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 1, খোয়ারাজম এর বর্তমান নাম কি? উজবেকিস্তান। মার্কো পোলোর বর্ণনা মতে দক্ষিণ ভারতের ব্যস্ততম বন্দরটি হলো কি? উত্তর হবে এটা কাওয়েল। কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলা হয়? এবং অ্যান্সার হবে ইবন বতুতা। কোন স্থানকে বার নিয়ে ভারতের এথেন্স বলেছেন? অ্যান্সার হবে বারাণসী। কবির শব্দের অর্থ কি? মহান। শ্রী চৈতন্যকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেন যিনি? ঈশ্বরপুরী। সুলতানি যুগে ভক্তি ও সুফিবাদের সমন্বয়ে সংস্কৃতিতে জন্ম নেয় কোনটা? উর্দু। কুতুব মিনার যার স্মৃতিতে নির্মিত হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। দরগা, সিলসিলা, গুরুদ্বার, খানকা। গুরু এবং শিখদের প্রার্থনা স্থান, পীরের কর্মস্থান, সুফি সম্প্রদায়। অপশান অনুযায়ী অ্যান্সার হবে ডি এরটা। এ ফরগটন এম্পায়ার বিজয়নগর গ্রন্থের লেখক কে? রবার্ট সিওয়েল। গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হন কে? মালাধর বসু।
এখানেও একটা 12 দাগের কোশ্চেনটা দেওয়া আছে। আরব পর্যটক অল বিরুনি গজনী সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন, তিনি যে ভাষাগুলি জানতেন সেগুলির মধ্যে অ্যান্সার হবে সিয়েরটা। তেরোর প্রশ্ন একটা ম্যাচিং আছে। গন্ডামাকের সন্ধি, ইয়ান্দাবু সন্ধি, পোর্টসমাউথের সন্ধি, সগৌলির সন্ধি। রাশিয়া ও জাপান, ব্রিটিশ ও নেপাল, আফগানিস্তান ও রাশিয়া, ব্রহ্মদেশ ও ব্রিটিশ। অপশান অনুযায়ী ডি এর অ্যান্সার হবে। 1591 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের চারমিনার প্রতিষ্ঠা কে করেছিলেন? কুলু কুতুব শাহ। কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাতে হবে, মানে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। এখানে অলবিরুনি ভারতে আসেন সালটা, এখানে আব্দুর রাজ্জাক কালিকটে পৌঁছান, স্যার টমাস রো মোগল দরবারে উপস্থিত হন, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ধ্বংস করেন। তো এই অপশান অনুযায়ী তোমাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। সেই সিকোয়েন্স মানে কোন ঘটনাটা আগে ঘটেছে, আগে মানে একটা সিকোয়েন্স অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তো এখানে এর অ্যান্সার শিট অনুযায়ী এরটা উত্তর হবে। বিজয়নগর রাজ্যের পতন হয় 1565 খ্রিস্টাব্দে। আবার এখানেও একটা কালানুক্রম আছে, কোন ইনসিডেন্টটা আগে ঘটেছিল সেটা এখানে ডিসকাশন করতে হবে। যেমন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ভারতের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ভারতের নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ভারতের ইলবার্ট বিলের খসড়া ঘোষণা। এখানে অ্যান্সার অনুযায়ী উত্তর হবে সিয়েরটা। ইউনেস্কোর বিরূপাক্ষ মন্দিরকে কবে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছিল? অ্যান্সার অনুযায়ী 1986-1986-তে। আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। যে নীতিকে জওহরলাল নেহরু অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছিলেন তা হলো মুক্তদান নীতি। বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করো। 1842 খ্রিস্টাব্দে 29 আগস্ট চীন ব্রিটিশের সাথে নানকিন সন্ধি স্বাক্ষর করেন। হংকং বন্দরে ব্রিটিশ অধিকার প্রতিষ্ঠিত হয়। এখানে উত্তর অনুযায়ী হবে বি হলো এর কারণ। বিশ্বে ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। অ্যান্সার ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক হিলফার্ডিং। এবং কোন বন্দরকে কেন্দ্র করে পর্তুগিজরা চীনে বাণিজ্য শুরু করে? এটা হবে ম্যাকাও। বাংলায় কোথায় ওলন্দাজদের বাণিজ্য কুটির স্থাপিত হয়? চুঁচুড়া। যে ঘটনাকে 1760 খ্রিস্টাব্দের বিপ্লব বলা হয় সেটি হলো কি? মীর কাসিমের সিংহাসন লাভ। ইবন বতুতা কোন নদীকে নীলনদ বলেন? সিন্ধু নদীকে। মীরার ভজন কোন ভাষায় রচিত হয়? রাজস্থানী ভাষায়। কোন ব্যবস্থার উন্নয়নে 1919 খ্রিস্টাব্দে একওয়ার্থ কমিটি গঠিত হয়? এটা হবে রেলপথ। কে বলেন রাম, রহিম, হরি, আল্লাহ, সাঁই, ঈশ্বর সবই একই পরমেশ্বরের রূপ? এটি বলেছিলেন কবির। মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। এখানেও একটা বিবৃতি, 3টি বিবৃতি দেওয়া আছে। 1336 খ্রিস্টাব্দে হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। হাম্পির বিরূপাক্ষ মন্দিরে অধিষ্ঠাত দেবতা ছিলেন ভগবান শিব। এবং ইন্দো ইসলামিক স্থাপত্যের নিদর্শন হাম্পি রাজকীয় পরিষদ সভা। এর অপশান অনুযায়ী অ্যান্সার হবে এ সত্য, বি সত্য, সি সত্য। আচ্ছা, বাংলায় বাণিজ্যে দস্তক ব্যবহারের অবসান ঘটিয়েছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। 1759 খ্রিস্টাব্দে বিদরের যুদ্ধে ব্রিটিশের কাছে পরাজিত হয় কে? ওলন্দাজরা বা ডাচরা। মহলবাড়ি ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কে ছিলেন? ম্যাকেঞ্জি, হল্ট ম্যাকেঞ্জি। 36 ড্যাশ আইন বলে ভারতের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়? 1813 সনদ। প্রথম ভারত সচিব কে ছিলেন? 37-এর প্রশ্ন অনুযায়ী এখানে হবে লর্ড স্ট্যানলি। এখানে 38-এর প্রশ্ন আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ একটা ম্যাচিং করতে হবে। ম্যাঙ্গালোরের সন্ধি, শ্রীরঙ্গপত্তনের সন্ধি, হায়দার আলীর উত্থান, মাদ্রাজের সন্ধি। 1761 খ্রিস্টাব্দ, 1769, 1784, 1792। এর মানে একটা ম্যাচিং অনুযায়ী অ্যান্সার হবে এরটা। এখানে একটা মার্সেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য, এখানে অপশানগুলি যেগুলো দেওয়া আছে তার মধ্যে হবে অ্যান্সার অবাধ বাণিজ্য নীতির বিরোধিতা। আর এখানে একটা ঠিক না ভুল নির্ণয় করতে বলেছে। সিরাজের সাথে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ? সিরাজকে নজরানা না দিয়া, কৃষ্ণদাসকে কলকাতায় আশ্রয় দান, অন্ধকূপ হত্যা, ঘসেটি বেগমের ষড়যন্ত্র। অপশান অনুযায়ী উত্তর হবে বিয়েরটা। হিস্ট্রি এসি 194-এর সলিউশনগুলি এখানে দেওয়া হলো। প্রশ্ন নম্বর 1, কিতাব উল রেহেলা গ্রন্থটি কে রচনা করেন? ইবন বতুতা। সুলতানি যুগে ঘোড়ার পিঠে চাপিয়ে ডাক পাঠানোর ব্যবস্থাকে কী বলা হয়? উলুক। দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প উত্তর নির্বাচন করো। এখানে স্তম্ভ আল মাসুদি, আল বিরুনি, মার্কো পোলো, ইবন বতুতা দিয়ে আছে। খাওয়ারজম, বাগদাদ, মরক্কো ও ইতালি। ভক্তি ধর্মের মূল কথা কী ছিল? ভক্তির মাধ্যমে মুক্তি লাভ। আচ্ছা, এখানে শিখ ধর্মের প্রবর্তন কে করেছিলেন? এটা হবে গুরু নানক। দোহা রচনা করেন যে ভক্তিবাদী সাধক? সেটা হলো কবির। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে।
দক্ষিণ ভারতের আগ্রা বলা হয় কাকে? বিজাপুরকে। বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ কোনটি ছিল? এটা হবে সঙ্গম বংশ। অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় পেদ্দানকে। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। এখানেও একটা ম্যাচিং আছে। হরিহর, কৃষ্ণদেব রায়, ইম্মাদি নরসিংহ, তিরুমল। তুলুপ বংশ, সঙ্গম বংশ, আরবিরু বংশ আর শালব বংশ। অ্যান্ড অপশান অনুযায়ী অ্যান্সার সি এরটা। এখানে নিচের বিষয়গুলি ক্রম অনুসারে সাজাও। এখানে নাড়ু আছে, মণ্ডলম আছে, গ্রাম আছে, স্থল আছে। অপশান অনুযায়ী অ্যান্সার হবে এরটা। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা কে ছিলেন? বেলজিয়াম। চীনে মুক্তদান নীতি ঘোষণা করেন কে? জন হে। ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। হেরেনবর্গ তত্ত্ব কে প্রচার করেছিলেন? হিটলার। সেদানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। কালানুক্রম আর একটা সাজাতে হবে। ফারুকশিয়ার ফরমান, ইংরেজ কোম্পানির দেয়ানি লাভ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ। অপশান অনুযায়ী এরটা হবে। আর 21 প্রশ্ন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার? এটা হবে লেনিন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতে কোনটাকে? গোলমরিচটাকে। ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক? এটা হবে কর্নওয়ালিস। প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম? বিচার বিভাগ। দুটি বক্তব্য আছে, এদের মধ্যে একটি এ, অন্যটি রিজন দেওয়া আছে। অ্যাসারশন অ্যান্ড রিজন টাইপের প্রশ্ন। অ্যাসারশনটা আছে ভক্তিবাদী সাধক তুলসীদাসকে বলা হয় বাল্মীকির অবতার। আর রিজন আছে তুলসীদাস রামচরিতমানস রচনা করেন। অপশান অনুযায়ী অ্যান্সার হবে এরটা। ইয়ান্দবুর সন্ধি হয়েছিল। অ্যান্সার হবে 1826 খ্রিস্টাব্দে। নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লিখেছিলেন জে.এ. হবসন। আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো তেলেগু। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের জনক বলা হয় দাদাভাই নৌরোজিকে। ভারতে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। সুফিবাদের শিষ্যকে বলা হতো মুরিদ। একাধিকবার ভারতের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন কে? সুলতান মাহমুদ। দুটি স্তম্ভ এখানে মিলিয়ে নিবে। চিরস্থায়ী বন্দোবস্ত, পাঠশালা বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, ভারতীয় ল কমিশন। আর এখানে বেন্টিং, হ্যারল্ড ম্যাকেঞ্জি, লর্ড কর্নওয়ালিস, ওয়ারিং হেস্টিংস। অপশান অনুযায়ী অ্যান্সার এটা। বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো কোনটি? দক্ষিণী। দ্য লায়ন অফ দ্য সিজ নামে পরিচিত কে ছিলেন? আলবুকাক। ভারতের রেলপথের জনক বলা হয় কাকে? লর্ড ডালহৌসিকে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1773 সালে। দস্তক কথার অর্থ কি? বিনা শুল্কে বাণিজ্যিক ছাড়পত্র। এসি 222। নিম্নলিখিত কোন ভাষায় অলবিরনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন? হচ্ছে আরবি হবে। ভারতে ভ্রমণকালে ইমন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলেছেন? দিল্লি। বার্নিয়ে বলছেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে কোনটি ছিল সবচেয়ে প্রভাবশালী? বাংলা ও বাংলাদেশ। আব্দুর রাজ্জাক, ইবন বতুতা, অলবিরনি, ফ্রাঁসোয়া বার্নিয়ে। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, কিতাবুল হিন্দ, কিতাবুল রিহিলা, মাতলাউস সাদাইন। অপশান অনুযায়ী এর অ্যান্সারটা সঠিক হবে। এখানে অ্যাসারশন অ্যান্ড রিজন আছে। অ্যাসারশন আলবিরনি ভারতের রাজনৈতিক অনৈক্য প্রত্যক্ষ করেছিলেন। আর রিজন দেওয়া আছে আলবিরনি ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অস্তিত্ব ছিল। অপশান অনুযায়ী এটাই হবে বিবৃতি এ এবং কারণ দুটোই সঠিক। কারণ আর হলো এর বিবৃতির সঠিক ব্যাখ্যা। একটি নিচে একটা পিকচার বেসড কোয়েশ্চেন আছে, উপযুক্ত তথ্য বসিয়ে ছকটি পূরণ করতে হবে। তো এখানে দেওয়া আছে রূপ মুদ্রা জিতল। তো এর মধ্যে অ্যান্সার হবে তংখা। বি তাম্র মুদ্রা। আচ্ছা, কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব সংকলিত করেছেন? অ্যান্সার হবে গুরু অর্জুন দেব। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো নবদ্বীপকে। নিচের তথ্য দুটি থেকে দরগাটির সঠিক স্থান চিহ্নিত করো। এই দরগাটি সেলিম চিশতির দরগা। আকবর বহুবার দরগাটিকে ভ্রমণ করেছিলেন। অ্যান্সার যে অপশান অনুযায়ী হবে ডি এর ফতেপুর সিক্রি। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ। এখানে একটা ম্যাচিং আছে, আলবার, নাইনার, সুফি, শিখ। আর গুরু গোবিন্দ সিং, অন্ডাল, কারাইকল আম্মাইয়ার, বাবা ফরিদ। অ্যান্সার সি এরটা হবে। রামানন্দের শিষ্য ছিলেন কে? এখানে সবকটি সঠিক হবে না, এখানে বি এরটা হবে। 1, 2, 4 সঠিক এবং 3 ভুল হবে। সেলিম চিশতিটা হবে না। তো নিচের কোন সুফি সাধক সুরাবর্দী সম্প্রদায়ের নন? এখানে হবে খাজা বাকি বিল্লাহ। কত খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকটা যুদ্ধ সংগঠিত হয়? এখানে এই বানিহাটি বা তালিকটা দুটো একই বিষয়।
বোঝায়, এটা একটা লক্ষ্য রাখবে। এটা 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। বাহমনি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাজউদ্দিন ফিরোজ শাহ। গুণরাজ খাঁ কার উপাধি? এটা হবে মালাধর বসু। রিয়াজ উজ সালাতিন গ্রন্থের লেখক কে ছিলেন? গোলাম হোসেন সেলিম। উকিল উস সালাতিন সুলতান আমিরুল উমরা খাসি খেল ওয়াজিরি কুল প্রধানমন্ত্রী সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী দিল্লি সুলতানের নায়েব এবং সুলতানের সমতুল্য সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী অধিনায়ক। অপশান অনুযায়ী ডিএডটা হবে। কৃষ্ণদেব রায় সম্পর্কে কোন তথ্যটি বেমানান? এখানে 4টে তথ্য দিয়ে আছে, ওর মধ্যে অ্যান্সার হবে সি এরটা। তিনি কৃষ্ণপুরম নামে একটি উপনগরী গড়ে তুলেছিলেন, বা এটা হবে নাগালপুরম গঠন করেছিলেন। নিচের ছকটি সঠিক তথ্য দ্বারা পূরণ করো। এখানে বিজয়নগরের পরিধি ছিল 60 মাইল দীর্ঘ। এটি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। বিজয়নগর শহরটি রোম নগরীর মতো বৃহৎ এবং সুন্দর দুর্গ দ্বারা সুরক্ষিত। রাজপ্রাসাদের আয়তন লিসবনের সমস্ত দুর্গের সম্মিলিত আয়তনের থেকেও বড়। অপশান অনুযায়ী সি এর অ্যান্সারটা হবে। দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? অপশান অনুযায়ী হাসান গঙ্গু। ইনকা সভ্যতা ধ্বংস কে করেছিলেন? ফ্রান্সিসকো পিজারো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিয়ারের কাছ থেকে দস্তক লাভ করেছিলেন 1717 খ্রিস্টাব্দে। নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? জে.এ. হবসন। Incoming voice call from Airtel warning. Spam. Incoming voice. ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটির রচয়িতা হলেন কে? জে.এ. হবসন। পলাশী যুদ্ধে ব্রিটিশ সেনানায়ক কে ছিলেন? রবার্ট ক্লাইভ। আচ্ছা, এখানে রবার্ট ক্লাইভ। আর ওপেন ডোর নীতি ঘোষণা কে করেছিলেন? এটা হবে স্যার জন হে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। মধ্য এশিয়ার আফগানিস্তান ব্যাংক বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। ঘটনাক্রম অনুসারে সাজাও। কানাডার কুইবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় 1759 1763। ইংল্যান্ড এককভাবে মিশর দখল করে নেয় 1882। পর্তুগাজরা কলম্বোতে পদার্পণ করেন 1505। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয় 1792। সালগুলো পাশেই দিয়ে আছে, এগুলো থেকে একটু করে নেবেন। কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা কে ছিলেন? বেলজিয়াম। ইয়ান্দবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। এখানে নতুন বিশ্বে ওলন্দাজদের উপনিবেশ সমূহ বা নিউ নেদারল্যান্ড, আলবানি, নিউ আমস্টারডাম। এই অপশান অনুযায়ী উত্তর হবে এরটা। উইলিয়াম পিট কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কী ছিল? বিচার বিভাগ। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রচনা রমেশ চন্দ্র দত্ত। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে যিনি অপশিল্পায়ন বিষয়ে বক্তব্য রাখেন তিনি হলেন কি? সতীশচন্দ্র। এলিজাম্পে কী ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। আধুনিক পুলিশের ব্যবস্থার জন্য কে ছিলেন? কর্নওয়ালিস। কোন রাজ্যকে কেন্দ্র করে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল? কনৌজ। গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন কোন বিদেশি পর্যটক? আল বিরুনি। ভারতের সোমনাথ মন্দির লুণ্ঠন কে করেছিলেন? সুলতান মাহমুদ। কিতাবুল রেহলা গ্রন্থটি রচনা করেছিলেন কে? ইবন বতুতা। শিখ ধর্মের প্রবর্তন করেন কে? গুরু নানক। মীরাবাইয়ের দীক্ষা শুরু করেছিলেন কে? দীক্ষাগুরু ছিলেন রায়দাস। কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? জয়নুল আবেদিন। পদ্মাবত কাব্যের রচয়িতা কে ছিলেন? মোহাম্মদ জয়সী। অন্ধ কবিতার পিতামহ বলা হতো কবি পেদ্দানকে। ইউনেস্কো কর্তৃক বিরূপাক্ষ মন্দির কবে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছিলেন? 1986 খ্রিস্টাব্দে। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। চৈতন্য চরিতামৃত রচনা কে করেন? কৃষ্ণদাস কবিরাজ। অন্ধকারাচ্ছন্ন মধেশ বলায় আফ্রিকাকে। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি রচনা করেছিলেন জে.এ. হবসন। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। বোস্টন টি পার্টির ঘটনার সঙ্গে যুক্ত ছিল যে জাহাজটি, সেটা হলো ডার্টমাউথ। বন্দিবাসের যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয় রিস রায়। ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। আল মাসুদি বলহারা বলতে বুঝিয়েছেন রাষ্ট্রকূট রাজাকে। স্বাধীন কোচবিহারের পূর্ব নাম কী ছিল? কামতাপুর। ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। পর্তুগাজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ইংরেজরা বণিকরা বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন মছলিপত্তনম, সুরাট, আগ্রা, বোরহানপুরে। অপশান অনুযায়ী সবকটি ঠিক হবে। ভক্তিবাদের মূল কথা হলো ভক্তির মাধ্যমে মুক্তিলাভ, মোক্ষলাভ, ঈশ্বরলাভ, আনন্দ লাভ। এখানে এর অপশানটা ঠিক হবে।
বিবৃতি বাংলা ৭৬-এর মন্বন্তরকে ডক্টর অমর্ত্য সেন ম্যানমেড ফেমিন বলে অভিহিত করেছেন। আর রিজন দেওয়া আছে বাংলায় 1176 বঙ্গাব্দের মন্বন্তরের পিছনে ইংরেজ কোম্পানির হাত ছিল। এখানে হবে এটা এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। বিবৃতি ২৭ মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাতিন আমেরিকার মধ্যে পড়ে না। রিজন ল্যাতিন আমেরিকার অধিবাসীদের মূল ভাষা হলো লাতিন। উত্তর হবে এ এবং আর উভয় সঠিক, আর হলো এ সঠিক কারণ। ২৮-এর প্রশ্ন রাজা কৃষ্ণদেব রায়কে বলা হয় বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা। রিজন দেওয়া আছে রাজা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের রাজ্য শক্তি ও সমৃদ্ধির চরম শিখরে পৌঁছেছিলেন। এখানে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিকের কারণ। এখানে এর প্রশ্নটার উত্তর হবে। বিবৃতি আর একটা দেওয়া আছে আর রিজন দেওয়া আছে। বিবৃতি ২৯-এর প্রশ্ন ভক্তিবাদী সাধক তুলসীদাসকে বলা হয় বাল্মীকির অবতার। আর এখানে রিজন দেওয়া আছে তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক, আর হলো এ সঠিক ব্যাখ্যা। নিচের বাক্যগুলিকে কালানুক্রমে সাজাও। পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার আইন 1833, চার্টার আইন 1813। অপশান অনুযায়ী উত্তর হবে এরটা। শিল্প বিপ্লব, বাণিজ্যিক মূলধনের উদ্ভব, পুঁজিবাদী মূলধন, প্রথম বিশ্বযুদ্ধ। অপশান অনুযায়ী উত্তর হবে এরটা। শঙ্করাচার্য, জ্ঞানেশ্বর, রামানুজ, শ্রী চৈতন্যদেব। বি এর অ্যান্সার, বি এর উত্তর হবে 1, 3, 2 এবং 4। 33 তালিকোটা যুদ্ধ, আকবর কর্তৃক আহমেদনগর দখল, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা, মাহমুদ খানের মৃত্যু। কী হবে সিয়েরটা। তামানিয়ের সুরাটে এসেছিলেন, এডওয়ার্ড তেরি সুরাটে এসেছিলেন, ফ্রাঁসোয়া বার্নি সুরাট বন্দরে এসেছিলেন, নিকোলো মানুচ্চি সুরাট বন্দরে একটি ছোট গির্জা দেখেছিলেন। অপশান অনুযায়ী ডি হবে। এ স্তম্ভ এবং বি স্তম্ভ এখানে মিলাতে বলেছে। চিরস্থায়ী বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, ভারতীয় ল কমিশন। এখানে লর্ড বেন্টিং, হল্ট ম্যাকেঞ্জি, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস। অ্যান্সার হবে বি এরটা। আচ্ছা, এখানে 36-এরটা বলেছে স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বুন্দেলখণ্ড, জব্বলপুর, মালব, গুজরাট, কলচুরি, চান্দেল, চালুক্য, পারমার। অ্যান্সার হবে বি এরটা। কে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? এটা হবে মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা কখন ভারতে এসেছিলেন? 1333 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলকের থাকার জন্য তৈরি শহরটি ছিল জাহাঁপানা। দৌলতাবাদ শহরের পূর্ব নাম ছিল দেবগিরি। পুরো হিস্ট্রির এবিটিএস সেট এখানে সলিউশন করে দেওয়া হলো।